হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের জানাই কোটি কোটি প্রণাম। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং রাধারানীর কৃপায় খুব 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 ভালো থাকবেন। আপনাদের তরফ থেকে আমার কাছে দুটি প্রশ্ন এসেছে। এক হলো যে কৃষ্ণ ভক্তরা যমরাজের অধীন নয় কেন, এবং দ্বিতীয় প্রশ্ন যে তুলসী গাছে পোকা ধরলে আমাদের কি করতে হবে, কি করণীয়। তো প্রথম প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, কারণ আমি এর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা এর দ্বারা উপকৃত হবেন বলে আমার মনে হয়। প্রথম প্রশ্ন হচ্ছে যে কৃষ্ণ ভক্তরা যমরাজের অধীন নয় কেন। কারণ একবার ভগবান শ্রীহরি স্কন্দপুরাণ অনুযায়ী আমরা জানতে পারি যে খুব কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন যমালয় থেকে। তখন তিনি বলেন যে যমালয়ে এত কান্নার আওয়াজ কেন। যমরাজ বলেন যে সকলেই নিজের পাপের ফল ভোগ করতে এসেছে, এখানে দণ্ড ভোগ করছে। তখন ভগবান শ্রীহরি বলেন যে আমার সন্তানেরা এত কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়, তাই আমার সন্তান যখন আমারই আর এক রূপ একাদশী ব্রত পালন করবে তখন তাকে কোনো পাপ স্পর্শ করতে পারবে না এবং তাকে কখনোই এই যমালয়ে আসতে হবে না। তো এ তো গেল শুধুমাত্র একাদশী ব্রত, কিন্তু যে ব্যক্তিরা একাদশী ব্রত পালন করতে পারে না, যেমন ঠিক যে ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত রয়েছে, তারা কৃষ্ণভক্ত হলেও কিন্তু তাদের পক্ষে একাদশী ব্রত করা সম্ভব নয়। এছাড়াও আরও অনেকেরই এমন অনেক পরিস্থিতি রয়েছে যার মধ্যে থেকে তাদের পক্ষে একাদশী ব্রত করা হয়তো পালন করা সম্ভব নয়। সেক্ষেত্রে এবং কর্ম অনুসারে মানুষ এমনই এক পরিস্থিতিতে পড়ে যায়, তারা সঠিকভাবে ভগবানের সেবা পূজা বা একাদশী ব্রত বা সকল যে ব্রত রয়েছে সেসব সঠিকভাবে তারা পালন করতে পারে না। তো তাদের ক্ষেত্রে কি করণীয়? তারা কৃষ্ণ ভক্ত কিভাবে হবে? তারা একমাত্র ভগবত নাম জপ, যারা হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় নিয়ে নিয়েছে, যারা একবার ভগবানের চরণে আশ্রয় নিয়ে নিয়েছে, ভগবত নাম অবিরাম মুখে জপে চলেছে, তাদের সকল পাপ শ্রীহরি হরণ করে নেয়। কারণ শ্রীহরি বলেইছেন যে আমার ভক্ত সে কখনোই যমালয়ে যেতে পারবে না। কারণ আমরা দেখেছি যে অজামিলের মতন পাপী মানুষও যে সারা জীবন পাপ কর্মে লিপ্ত থাকার পরেও একবার তার মৃত্যুর সময় নারায়ণ নাম, এবং তার আগেও তার সন্তানের নাম যেহেতু নারায়ণ রেখেছিল, সেই সন্তানকেই ডেকেছিল নারায়ণ বলে, তাতেই ভগবান শ্রীহরি ছুটে এসেছিলেন তার ভক্তকে সেই মুহূর্তের একবার নারায়ণ বলে ডাকা সেই মানুষটাকে রক্ষা করবার জন্য। যমলোক থেকে যমদূতগণ এসেছিল, অন্যদিকে বিষ্ণুলোক থেকে বিষ্ণুদূতগণ। তো বিষ্ণুদূতগণ তাকে কিছুতেই যমদূতগণের হাতে ছেড়ে দেয়নি, যমালয়ে তাকে যেতে দেয়নি। তাই যে একবার শ্রী হরির শরণে চলে আসে, যে হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় নিয়ে নেয় অথবা ভগবত নাম অবিরাম জপে যায় হৃদয়ে মুখে এবং কোনো রকমভাবে কোনো পাপ কর্মে লিপ্ত হয় না, তাদের কখনোই যমালয়ে যেতে হয় না, তাকে যম যন্ত্রণা ভোগ করতে হয় না। এই কথা আমরা শাস্ত্র অনুযায়ী জানতে পারি। কারণ যে ব্যক্তি আগে পূর্বে যত কিছুই পাপকর্মে সে লিপ্ত হয়ে থাকুক না কেন, সে পরবর্তীকালে যদি একবার ভগবান শ্রী হরির শরণে চলে আসে আর মুখে যদি একবার মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের আশ্রয় নিয়ে নেয় এবং অবিরাম ভগবত নাম জপ করতে থাকে, তো তার সকল পাপ দূরে সরে যায়, ভগবান শ্রীহরি তার সকল পাপ হরণ করে নেয়। কিন্তু তারপরেও যদি অজান্তে কোনো পাপ হয়ে যায় তাহলে সেই পাপও ভগবান শ্রী হরণ করে নেয়। কিন্তু জেনে শুনে তারপরে আর কখনোই কোনো পাপ না করা উচিত নয়। সেদিক থেকে তাদেরকে সতর্ক থাকতে হবে, সেদিক থেকে তাদেরকে এতটাই সতর্ক থাকতে হবে যে সে জেনে শুনে যেন কোনো পাপ কর্মে আর লিপ্ত না হয়। একবার ভগবানের শরণাগত হয়ে যাওয়ার পর, একবার ভগবানের আশ্রয়ে চলে আসার পর, নামের আশ্রয়ে ভগবত নামকে আশ্রয় করে নেওয়ার পর তাদের আর কখনোই কোনো পাপ কর্মে লিপ্ত হওয়া উচিত নয়, কোনোভাবে জেনে শুনে।
অজান্তে তার পাপ হয়ে গেলে সেই পাপ ভগবান শ্রীহরি হরণ করে নেয়, কিন্তু তার জেনে শুনে কোনোভাবেই কোনো পাপে আর লিপ্ত হওয়া উচিত নয়। এই কারণেই ভগবান শ্রীহরির যে ভক্ত, কৃষ্ণ ভক্ত যারা, ভগবানের ভক্তকে কখনোই যমালয়ে যেতে হয় না, যম যন্ত্রণা তাদের ভোগ করতে হয় না। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আছে যে তুলসী গাছে পোকা ধরলে আমাদের কি করণীয়। তুলসী গাছে অনেক সময় দেখা যায় সাদা সাদা বা কালো কালো ধরনের পোকা ধরে। তো সেক্ষেত্রে আমাদের সেই তুলসী মাতাকে, তুলসী রানীকে অনেক অনেক জলে ধৌত করতে হবে, এমনভাবে জলে ধুতে হবে যাতে আমাদের পায়ে এসে সেই জল না পড়ে। সেইভাবে ভালো করে পুরো গাছকে, পুরো বৃক্ষকে আমাদের স্নান করাতে হবে। আর তার সাথে আমরা পারলে ডিটারজেন্ট পাউডার স্প্রে করার কোনো বোতলের মধ্যে ভরে কিছুটা দিয়ে, সামান্য পরিমাণ, বেশি দিলে তুলসী গাছ পেয়ে যেতে পারে, তার জন্য আমাদের সামান্য পরিমাণ দিয়ে তারপর ভালো করে জলে ধৌত করে নিতে হবে। পরিষ্কারভাবে যে জলটা দূর থেকে এসে ভালোভাবে লাগবে গাছের মধ্যে, এমনভাবে তুলসী গাছে আমরা যদি জল সঠিকভাবে দিতে পারি, ভালো করে যদি ধুয়ে দিতে পারি, তার মধ্যে দিয়ে তুলসী গাছের সব পোকা আস্তে আস্তে দূরে সরে যাবে। কিন্তু একদিনে এটা পরিষ্কার হবে না, এর জন্য বেশ কিছুদিন আমাদের সময় নিতে হবে। আর কয়েকদিন ধরেই সেইভাবে আমাদেরকে তুলসী গাছকে স্নান করানোর মতো ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে প্রতিদিন পরিষ্কার করলে আস্তে আস্তে পোকাগুলো সব চলে যাবে। এভাবেই আমরা তুলসী রানীকে রক্ষা করতে পারি। আমাদের কি আর ক্ষমতা আছে তুলসী রানীকে রক্ষা করার? তিনি আমাদের রক্ষা করেন, কিন্তু আমাদের যতটুকু করণীয়, অন্য রকম কোনো প্রকার কোনো বিষ জাতীয় ঔষধ আমরা এখানে ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে শুধুমাত্র জল দ্বারাই আমাদের এই পোকাগুলিকে দূরে সরিয়ে ফেলতে হবে। কারণ কোনো পোকাকেই আমাদের, কোনো জীবকেই আমাদের হত্যা করা উচিত নয়। তাই আমাদের কাছে যতটুকু সলিউশন আছে, অনেকটা পরিমাণ জল নিয়ে সেই জল আমরা এমনভাবে তুলসী রানীকে এমনভাবে ধৌত করে দেবো যে যাতে তুলসী গাছের প্রত্যেকটি পাতাও পরিষ্কার হয়ে যাবে এবং আস্তে আস্তে সেই পোকাগুলি সেখান থেকে পড়ে যাবে, ধুয়ে চলে যাবে। তো এইভাবে বেশ কিছুদিন যদি আমরা ধুয়ে দিতে পারি তুলসী বৃক্ষকে, তাহলে সেই পোকা আর থাকবে না। এতটুকুই আমার জানা আছে। তো এরকমভাবে আপনারা নিজেরা প্রয়োগ করে দেখতে পারেন, তার মাধ্যমে সুফল পাওয়া যাবে। হরে কৃষ্ণ, রাধে।